এবছর পাটের সিজন একেবারে শেষের দিকে। তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের পাটের চাষটা একটু বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ পাটও এবার বেশ ভালোই হয়েছে। তবে এখনো পর্যন্ত আমরা কোনো পাট বাজারে বিক্রি করিনি। ইনশাআল্লাহ আগামী কয়েকদিন পরে সব পাট একসাথে আমরা বিক্রি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা একেবারে ভোরবেলা পাট উঠাতে চলে এসেছি। এখানে প্রায় ১২০০-র মতো পাট আমাদের আজকে উঠাতে হবে এবং এই পাটকে একেবারে সুন্দর করে বেছে খড়িয়ে আলাদা করে পাটগুলিকে নদী থেকে ধুয়ে নিয়ে তারপর আমাদেরকে নিয়ে আসতে হবে বাড়িতে। আমাদের এদিকে তুলনামূলকভাবে পাট চাষ একটু বেশি হয়, যে কারণে পাটের জাগগুলি পানিতে দেওয়া থাকে এবং পানি যেহেতু কম হয় এ কারণে এই পানিগুলি পচে যায়। পচা পানিতে চুলকানিও হয়। এই চুলকানি থেকে বাঁচতে আমরা সরিষার তেল এবং লবণ ব্যবহার করে থাকি, অর্থাৎ সরিষার তেল এবং লবণ একসাথে মিক্স করে ওটাকে পায়ে আমরা ডলে নেই যাতে চুলকানিটা কম হয়। আগের দিনে পাট পচানোর জন্য কচুরি ব্যবহার করা হতো, কিন্তু এখন যেহেতু পর্যাপ্ত পরিমাণে কচুরি পাওয়া যায় না, যে কারণেই পলিথিন উপরে দিয়ে তার উপরে মাটি দিয়ে ভাড়া দেওয়া হয়। কাঁচা এই পাট যখন জাগ হয়ে যায় অর্থাৎ পচে যায় তখন এই পাটের উপর থেকে পলিথিন এবং মাটি সরিয়ে এটাকে আমরা নিয়ে আসি একেবারে পানির কিনারায়। পানির কিনারায় নিয়ে আসার পরে পাটগুলিকে রাস্তায় উঠানো হয়। রাস্তার উপর থেকে এই পাটগুলিকে পুনরায় আবার নসিমনের উপরে আমরা আস্তে আস্তে করে উঠাই। আস্তে আস্তে উঠানোর কারণ হচ্ছে এই পাটগুলিকে যদি জোর করে উঠানো হয় অথবা এগুলি যদি বেমরে পড়ে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এ কারণে খুব আস্তে করে এটাকে নসিমনের উপর সাজিয়ে আমরা নিয়ে যাই অন্য একটা জায়গায় যেখানে এই পাটগুলিকে বাঁচা হয়। তো যাই হোক, মোটামুটি আমাদের সাজানো কমপ্লিট। এক নসিমন, আজকে আমাদের ৩-৪টা নসিমন এভাবে যাবে। তো প্রথম নসিমনটা আমরা সাজিয়ে পাঠিয়ে দিলাম ওখানে যেখানে এই পাটগুলিকে বাছা হবে, অর্থাৎ আমাদের এখানে তো বাছা হয় না, যেখানে বাছা হয় তারা মূলত ওই খড়িটা রেখে দেয়, পাটটা আমাদেরকে দিয়ে দেয়। এটা আপনারা আমাদের আগের কয়েকটা ভিডিওতেও দেখেছেন। পাট বাছার পরে মূলত এই পাটগুলিকে আমরা নদীতে নিয়ে আসি এবং এখানেই ধুয়ে পরিষ্কার করে এখান থেকে বাড়ি নিব। তবে এখানে আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ অল্প থেকে আমরা বেঁচে গিয়েছি। রাস্তা থেকে পাটগুলি যখন আমরা নিচে নামাচ্ছিলাম তখন এখানে কেউই স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমি এখানে আসার পর তো একেবারে এখান থেকে পড়ে নিচ পর্যন্ত চলে গিয়েছি। আমরা এখানে কাজ করার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জায়গাটা একেবারে পিচ্ছিল হয়ে গিয়েছে। ভয় ছিল এখানে, যেহেতু বিভিন্ন ধরনের কাঁটাযুক্ত জিনিস রয়েছে, এর পাশাপাশি এখানে চারা আছে, মানে বিভিন্ন ধরনের মাটির জিনিস ভাঙা আছে এখানে, তারপর শামুক ভাঙা আছে। এগুলিতে হাত পা কেটে যাওয়ার সম্ভাবনা ছিল, আলহামদুলিল্লাহ সেটি হয়নি, অল্পের জন্য আল্লাহ তাআলা বাঁচিয়ে নিয়েছেন। কাজ করতে করতে আমাদের প্রায় বিকাল ৩টা বেজে যায়। ৩টার দিকে আমাদের দুপুরের খাবার আসে। বাড়ি থেকে দুপুরে আমাদের জন্য খাবার এসেছে সাদা ভাত এবং পোলট্রি মুরগি। এই পোলট্রি মুরগি যদিও আমাদের নিজেদের খামারের, আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে দেখাইনি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখাবো। এর পাশাপাশি ছিল তেলাপিয়া মাছ ভাজা এবং কচুরলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা। আজকের দুপুরের খাবারটা এত ভালো লাগতেছিল এটা আসলে বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যেহেতু অনেক লোক একসাথে কাজ করেছি, আমরাও করেছি এবং আমাদের পাশেও করেছে, আমরা ৪ জন, বাকি পাশে আরও প্রায় ৭-৮ জন ছিল, মানে আমাদের এলাকারই সবাই। তারা তাদের নিজেদের কাজগুলি করতেছিলেন এবং আমরা আমাদের নিজেদের কাজগুলি করতেছিলাম। আমাদেরকে বাড়ি থেকে পোলট্রি মুরগি রান্না করে পাঠিয়েছিল এবং ওই ভাইদের বাড়ি থেকে গরুর গোশত রান্না করে পাঠিয়েছিলেন। তো আমরা দুজনের খাবার ভাগাভাগি করে খেয়ে তারপর হচ্ছে আমরা আবার আমাদের পুনরায় কাজে ব্যস্ত হয়েছি। আমি যেহেতু এখান থেকে নামার সময় একবার চিৎপটাং হয়ে পড়েছি, তাই দ্বিতীয়বার আমি নামিনি, ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে উঠাচ্ছিলাম এবং আমাদের পাটগুলিকে, আমরা গৈচা বলি এটাকে, এই গৈচাগুলিকে আমাদের নসিমনের মধ্যে সাজাচ্ছিলাম। সাজানো হয়ে গিয়েছে তাই আমি চলে যাচ্ছিলাম এই পাটগুলি নিয়ে বাড়ির দিকে, কারণ এগুলিকে রোদ্রে দিতে হবে এবং বাকি যে পাটগুলি আছে ওইগুলো ওরা ধুয়ে তারপর বাড়ির দিকে নিয়ে আসবে। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসা, আমাদের কৃষিতে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।